দর্শক, আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই ধাপে অংশ নিয়েছেন ৭ অনুসারীরা। আরও জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, সব প্রস্তুতি শেষ হয়েছে কিনা আর আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? কাকুলি, আজ আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ফারুকের বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ইতিমধ্যে কিন্তু দেশের ৬৪টি জেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি এসে তারা যে টঙ্গীর ইজতেমা ময়দানে বিশাল সামিয়ানা রয়েছে, সেই সামিয়ানা নিচে তারা অবস্থান করছে। কিছুক্ষণ পর এখানে জোহর ওয়াক্তের আজান হবে এবং সেই আজানের নামাজের প্রস্তুতি নিচ্ছে। আজানের পর যে নামাজ হবে সেই নামাজের প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ব্রিফিং করেছে। তিনি বলেছেন গত পর্বের অর্থাৎ সুরাই নিজামের যে দুই পর্বের ইজতেমা হয়েছে তাদের যেরকম নিরাপত্তা দিয়েছিলেন সেই রকম নিরাপত্তা ব্যবস্থা তৃতীয় পর্বের জন্য তারা রেখেছে। অর্থাৎ মাওলানা সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে সেখানে তারা সিসিটিভি ওয়াচ টাওয়ার, তাছাড়া ড্রোন এবং বাইনোকুলার দিয়ে তারা এই পুরো মাঠ মনিটরিং করছে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া ইজতেমা, যদিও আমরা জানি যে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা শুরু হতে যাচ্ছে, কিন্তু মাওলানা সাদের কোনো লোকজনই কিন্তু ইজতেমা ময়দানে এসে পৌঁছয়নি। আমরা সেটি ইজতেমা মুরব্বীদের কাছে জানতে চেয়েছিলাম, তারা এই ব্যাপারে কোনো উত্তর দেননি। অর্থাৎ অন্যান্য বছর আমরা দেখেছি মাওলানা সাদের যে ৩ ছেলে এবং মেয়ের জামাই তারা কিন্তু এখানে এসে বয়ান করে। প্রথম বয়ান তাদের শুরু হয় এবং জুমার নামাজ, মাখিরি মোনাজাত এগুলো কিন্তু তার ছেলেরাই করে থাকে। কিন্তু এ পর্বে তারা আসলে এই ইজতেমা মাঠে আসেনি এবং এই ইজতেমা অংশ নিচ্ছে না, সেটি মোটামুটি ধারণা করা হচ্ছে। যদি তারা তবে কি কারণে আসছে না সেটি কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। তো এই ইজতেমা এবং সুষ্ঠু এবং সুন্দর হয় যেন, সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তারা। ইজতেমা ময়দান থেকে এই ছিল সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। টঙ্গীর তুরাগ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।